হযরত উলামায়ে কেরাম, দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার মুসলমান ভাইরা, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার আড়ালে বসা আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি হৃদয় নিংড়ানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে জমিনে বসেছি এই জমিন কার? আর একটু জবান খুলে বলেন, জমিন কার? কারণ আল্লাহর নাম নিতে তো শরম নাই, ভয় নাই, নির্ভয় গলা ছেড়ে দিয়ে উঁচু আওয়াজে আকাশ আর জমিনকে প্রকম্পিত করে একসাথে সমস্বরে সবাই আওয়াজ করে বলেন, জমিন কার? আসমান কার? চন্দ্র সূর্য কার? আমরা কার? সে আল্লাহর জন্য পড়ছি জোরে সোরে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল কোরআন। প্রশংসা করলাম কার? খুশি হয়েছেন কি? বেজার হয়েছেন কি? শয়তান। আমরা কার খুশি চাই? আমরা আল্লাহর খুশি চাই। চিল্লাই বলেন ঠিক কিনা? আল্লাহর খুশি চাই আমরা। কতক্ষণ? সারাক্ষণ, 24 ঘন্টা, 24 আওয়ার্স। চিল্লাই বলেন ঠিক কিনা? আল্লাহকে খুশি করাতে পারলে লাভ আছে না নাই? আল্লাহ বলে, গোলাম আমার শুকর করো, আমার প্রশংসা করো। যত বেশি শুকর করবা, প্রশংসা করবা, তত নেয়ামত বাড়াই দিব। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি না শুকর করো, নেয়ামত যা দিয়েছি তা উঠাই নিব। ধরে রাখতে পারবেন? ধরে রাখার ক্ষমতা আছে? ক্ষমতা নাই। শুধু এখানেই শেষ নয়। আল্লাহ বলছেন উঠাই নিব, এতেই শুধু শেষ না। ইন্না আযাবি লাশাদীদ। গোলাম, এরপরে আছে কঠিন আযাব, কঠিন শাস্তি। আল্লাহর আযাব, আল্লাহর শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের আছে? পৃথিবীর কারো আছে? পৃথিবীতে যার যত পাওয়ার আছে আজকের পৃথিবীতে, আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, এদের পারমাণবিক আছে, সামরিক শক্তি আছে, অর্থনৈতিক শক্তি আছে। এরা মোকাবেলা করতে পারবে? কেউ পারবে না। কারণ আল্লাহর ধরা শক্ত না নরম? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় কঠিন ধরা। আল্লাহ যখন ধরে, শক্তভাবে ধরে না নরম ভাবে ধরে? তবে ধরে না, ধরলে ছাড়ে না। চিল্লাই বলেন ঠিক কিনা? গোটা আমেরিকা, গোটা পৃথিবীকে, পৃথিবীর মোড়ল তো ওরা যেদিকে পৃথিবী সেদিকে ওরা নেতৃত্ব দেয়। নেতৃত্ব দিয়ে বিশ্বের যেখানে যেখানে মুসলমান আছে সকল মুসলমানদেরকে নিধন করার ষড়যন্ত্রে যত ধরনের সাহায্য সহযোগিতা, কূট কৌশল যা লাগে, অস্ত্র শস্ত্র, সামরিক শক্তি থেকে শুরু করে ওরা সব দিয়ে সহযোগিতা করে পৃথিবী থেকে মুসলিম, ইসলাম, কোরআন নিভিয়ে দাও। যার ফলপ্রসূত বছরের পর বছর ধরে আমাদের বাইতুল আকসা, মুসলমানদের প্রথম কেবলা জেরুজালেমের ফিলিস্তিনের জমিনকে এরা গত কয়েক মাসে ওদের ঘর বাড়ি ভেঙে একেবারে মাটির সাথে মিশাই দিয়েছে। কয়েক লক্ষ
নারী পুরুষ শিশু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। শুধু আমেরিকা বড় বড় ইসরায়েলকে সর্বশক্তি অস্ত্র শস্ত্র যা লাগে সব দেয়, আর গোটা পৃথিবীর সমস্ত মুসলমান অবলোকন চোখে তাকাই থাকা ছাড়া কোনো উপায় নাই। কারণ আমাদের তো অস্ত্র নাই, আমাদের অস্ত্র শুধু একটাই, সেটা হচ্ছে ঈমানের চেতনা। কথা বলেন ঠিক কিনা? ঈমানের চেতনা দিয়ে ফিলিস্তিনিরা বছর পর বছর যুদ্ধ করছে পাথরের কঙ্কর দিয়ে। ওরা মারে বুলেট, আর ফিলিস্তিনির ভাইয়েরা মারে পাথর দিয়ে, ইটা ঢিল মারে। এই পাথর ওদের অস্ত্র। গোটা পৃথিবীর সমস্ত মানুষ মিলে ফিলিস্তিনের জন্য দোয়া করে, আল্লাহ তোমার এই ভূমিটাকে তুমি রক্ষা করো, যেই ভূমিতে যেই জমিনে আছে অসংখ্য নবীদের কবর, যেখানে আছে মুসা আলাইহিস সালামের কবর, মুসা, ইউসুফ, ইয়াকুব, ইসহাক, তারপর ইব্রাহিম, ইসমাইল আলাইহিস সালাম সহ অসংখ্য জলিলুল কদর নবীদের কবর সেই জমিতে আছে। কোন আল্লাহু আকবার। দোয়া করলেন, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করো, আর ওই জমিনটাকে স্বাধীন বানাইয়া দাও। দোয়া তো প্রতিদিন আমরা করেই যাচ্ছি, দোয়া কিন্তু বিফলে যায় না। আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় থাকেন, ফেসবুক ইউটিউবে দেখেন, মোবাইল ফোনে, এই গত কয়েকদিনে আমেরিকায় সবচেয়ে বাণিজ্যিক এলাকা একটা শহর আছে নিউ ইয়র্ক। নিউ ইয়র্কে একটা লস অ্যাঞ্জেল একটা বাণিজ্যিক এলাকা আছে। পুরো নিউ ইয়র্কের লস অ্যাঞ্জেলে গত কয়েকদিনে রব্বুল আলামিন খোদায়ে আযাব গজব দিয়ে আগুন দিয়ে পুরো শহরটাকে জ্বালিয়ে দিয়েছেন। সেখানে লস অ্যাঞ্জেলে সেখানে রয়েছে তাদের হলিউডের এফডিসি, যেখানে সিনেমা তৈরি করে, বিলিয়ন বিলিয়ন টাকা ইনকাম করে এরা সিনেমা দিয়ে। সেখানে অত্যাধুনিক সমস্ত ডিজাইনের তাদের নান্দনিক বিনোদন এলাকা তৈরি করে রেখেছে, সেখানে শুটিং করে। এই পৃথিবীতে যারা সিনেমা বানায় সবচেয়ে বেশি সিনেমার পেছনে টাকা খরচ করে আমেরিকা। যত উলঙ্গ বেহায়াপনা নাচানাচি যত রকমের খারাপ যত সিনেমা আছে সব ওরা বানায় ওই জায়গাতে।